এটা হলো একটা $1 কোনো কাজের নয় এমন একটা বাড়ি। একটা শেড তো আছে। এটার দাম $1। তুমি এর জন্য কেন $1 নিচ্ছ? হ্যাঁ, কোনো ঝড় বৃষ্টি হলে এটা ভেঙে জলে পড়ে যাবে, আর আমি $1 নিচ্ছি আমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য। তার মানে তুমি বলছো এটা আমার জন্য একটা হরিবল ইনভেস্টমেন্ট হবে? হ্যাঁ, সে তো বটে। ঠিক আছে, দেখা যাক। চলো। $15 মিলিয়ন হাউস। দাঁড়াও, এটা কি ঠেলতে ওকে। হবে? ও মাই গড, এটা কি ভাই? আরে ভাই, এটা কি ভাই? এই বাড়িটা অনেকটা জিটিএ গেমের বাড়িটার মতো দেখতে। এই ভিউটা তো দুর্দান্ত। $30 মিলিয়ন প্যালেস, যার মধ্যে একটা নিজস্ব ওয়াটার পার্কও আছে। হলো $45 মিলিয়ন মেগা ম্যানশন। ওয়াও, ও মাই গড। আমি এরকম ওপেন হাউস আগে কখনো দেখিনি। কি? আমি জানি না এই রাজকীয় জিনিসটা কি, কিন্তু এটা দারুণ লাগছে। যেমনটা আমি আগেই বলেছি, এই বাড়িগুলো এবার অনেকটা দামি হতে শুরু করেছে। আমি বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। আমি সত্যি কথা হারিয়ে ফেলছি। এটা সম্ভবত আমার দেখা সব থেকে সুন্দর জিনিস। এখন আমরা আছি $69 মিলিয়ন একটা ম্যানশনে। মনে হচ্ছে একটা ভিলেনের বাড়ি। হ্যাঁ, পুরো ভিলেনের বাড়ি লাগছে। তোমার বাড়ির সঙ্গে এটা কিরকম পার্থক্য? আমার বাড়িটার থেকে এটা অনেক বড়। ও আচ্ছা। এটা সত্যি হতে পারে না। তোমার অ্যাড্রেসটা দাও। এই অদ্ভুত দেখতে বাড়িটার মূল্য $69 মিলিয়ন হওয়ার পেছনে কারণ হলো এই গোটা বাড়িটা অমূল্য আর্ট এবং স্কাল্পচারসে পরিপূর্ণ, যা গোটা পৃথিবীতে কম দেখতে পাওয়া যায়। এটা হলো একটা $100 মিলিয়ন মেগা ম্যানশন, আর এটা হলো সম্ভবত মানুষের তৈরি সব থেকে লাক্সারিয়াস হাউস, যেটা লিটারালি একটা সুনামিকেও প্রতিরোধ করতে পারে।